আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং সিরিজের ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রবলেম সলভিং ইউজিং সুইচ কেস। গত পর্বে আলোচনা করেছি সুইচ কেস স্টেটমেন্টের বেসিক সিনট্যাক্স সম্পর্কে। সুইচ কেস স্টেটমেন্টের বেসিক সিনট্যাক্স হচ্ছে এইটা। তো সুইচ কেস স্টেটমেন্টের বেসিক সিনট্যাক্স সম্পর্কে বিস্তারিত কথা বলেছি। তোমাদের যাদের একটু প্রবলেম আছে তারা দেখতে পারো গত পর্বের ভিডিও। তো সুইচ কেসটা কিভাবে কাজ করে, ফর এক্সাম্পল একটা ভ্যারিয়েবলের ভিতর আমি রাখছি হচ্ছে 1। এখন সুইচ কেসের মধ্যে কি থাকবে, সুইচের মধ্যে থাকবে হচ্ছে এরকম একটা প্যারামিটার থাকবে। এই অনুযায়ী 1 এর সাথে প্রত্যেকটা কেস মিলাবো। তাহলে এখানে 1 আছে, তাহলে কোন কেসটা মিল খাবে, এইটা মিল হবে। তাহলে এই 1 এর কারণে প্রিন্ট করবে কেস 1 ইজ ম্যাচ। এখানে যদি 2 থাকতো তাহলে এইটা প্রিন্ট করতো, আর যদি 3 থাকতো তাহলে এইটা প্রিন্ট করতো। আর যদি 1 2 3 এ ব্যতীত অন্য কোনো কিছু নিলে কি প্রিন্ট করতো, তখন প্রিন্ট করতো এই ডিফল্ট পোরশনে যেটা থাকবে সেটা। ডিফল্ট পোরশনে আমি প্রিন্ট করছি হচ্ছে ডিফল্ট কেস ইজ ম্যাচ। আমি তোমরা আদার্স কিছু প্রিন্ট করতে পারো, ডিপেন্ড অন ইওর প্রবলেমস। তো কেস ওয়াইজ প্রিন্ট করবে। তো আজকে আমরা প্রবলেম সলভ করব। একটা প্রবলেম বেসিক সিনট্যাক্স আমরা দেখলাম। প্রবলেমটা হচ্ছে বিক্রয় থেকে প্রবলেম সলভ করব। বিক্রয়ের লগ ইন করে নিতে হবে ফার্স্ট টাইম। লগ ইন করে আমার অ্যাকাউন্ট যেহেতু আছে আমি লগ ইন করে নিচ্ছি। জিমেল দিয়ে আমি লগ ইন করি। আচ্ছা, প্রবলেমে যাবা। প্রবলেমটা হচ্ছে মান্থ মান্থ রিলেটেড একটা প্রবলেম সলভ করব। এখানে বলা হচ্ছে একটা ইনপুট হিসেবে একটা নাম্বার নিতে হবে। এখানে সার কথাই আমি বলি, ইনপুট হিসাবে একটা নাম্বার নিতে হবে। ওই নাম্বার যদি 4 হয় তাহলে প্রিন্ট করবে এপ্রিল। তাহলে 1 হইলে প্রিন্ট করবে কি জানুয়ারি, 2 হইলে কি প্রিন্ট করবে ফেব্রুয়ারি, 3 হইলে মার্চ, 4 হইলে এপ্রিল। এটাই প্রবলেম। তো রিড অ্যান ইন্টিজার বিটুইন 1 to 12, কারণ 12 মান্থ, 12টা মাস আছে না। ইনপুট হিসাবে নিতে হবে 1 থেকে 4-এর মধ্যে যে কোনো একটা। তুমি যদি 4 ইনপুট দাও তাহলে প্রিন্ট কি করবে এপ্রিল। যদি 1 ইনপুট দাও তাহলে কি প্রিন্ট করবে এখানে জানুয়ারি। রাইট। তাহলে আমরা প্রবলেমটা সলভ করে নিই। প্রবলেমটার ভিএস কোড ওপেন করব। ভিএস কোড, আচ্ছা, ভিএস কোড ওপেন করে একটা ফোল্ডার ওপেন করে নেব ফার্স্ট টাইম। ফোল্ডার আমার ছিল সি, নাম দিয়েছে, একটা নাম দিলাম। তো প্রবলেম সলভ করার জন্য বেসিক সিনট্যাক্সটা লিখে নিচ্ছি। এখানে কি বলছে, এখানে কি বলছে ইনপুট হিসেবে অনলি অ্যান ইন্টিজার নাম্বার নিতে হবে। ইন্টিজার নাম্বার নিয়ে নিলাম এ, অথবা তোমরা ভ্যারিয়েবলের নাম যে কোনো রাখতে পারো, নাম রাখলা অথবা নাম্বার রাখলা। তোমার ভ্যারিয়েবলের যে নেমিং রুল আছে আমি শিখাইছিলাম গত কিছু পর্বে আগে, ওইটা অনুযায়ী তুমি লিখবা। এ নিলাম। তারপর স্ক্যানএফ এর মাধ্যমে কি করতে হবে, নিতে হবে। স্ক্যানএফ এর ব্যবহারও শিখাইছি, কিভাবে ব্যবহার করতে হয়। স্ক্যানএফ এর মাধ্যমে একটা নিলাম। তাহলে সুইচ কেস ফাংশনের সুইচ কেসের কি স্ট্রাকচার কি ছিল, সুইচ এর মধ্যে থাকবে হচ্ছে এক্সপ্রেশন, তারপর কেস অনুযায়ী আমি মিলাবো।
এস ডব্লিউ আর সুইচ, সুইচের মধ্যে এক্সপ্রেশন কি দিতে হবে, এখানে এ দিতে হবে, কারণ আমি এ ইনপুট নিয়েছি, এই এ ইনপুট অনুযায়ী তো কেস মিলাবে, সো আমি এ নিব। এই তো দেখো, এই এক্সপ্রেশন অনুযায়ী মিলাবে ওখানে। হয়ে গেল। এই তো ভার ইনপুট নেই না, এই জন্য ভার লিখছে এখানে, কারণ ভার ভ্যালুটাই তো এখানে আসবে। আর এই ওয়ানের সাথে মিল খাবে তাহলে প্রিন্ট করে দেবে, টু এর সাথে মিল খাইলে প্রিন্ট করে দেবে, যার সাথে মিল খাবে তাই সেটা প্রিন্ট করে দেবে। কোনোটার সাথে মিল না খাইলে কি প্রিন্ট করবে, এই ডিফল্ট। তাহলে আমরা কি নিলাম, এ। এ নেওয়া শেষ। এখন থার্ড ব্র্যাকেট দিয়ে কেস মিলাবো। কেস যদি ওয়ান হয় তাহলে কি প্রিন্ট করবে, ওয়ান হইলে জানুয়ারি প্রিন্ট করবে, জানুয়ারি। এখানে আমি সলভ করছিলাম, সলভটা আমি বুঝাই দিই এখান থেকে। দেখো, প্রথমে বেসিক সিনট্যাক্স লিখে নিয়েছি, একটা নাম্বার নিয়েছি, এন দিয়ে প্রকাশ করে নিয়েছি। এখানে তুমি ভালো ভ্যারিয়েবলের নেম যা ইচ্ছে তাই রাখতে পারো, কোনো সমস্যা নেই। তো নাম্বারটা ইনপুট নিলাম, ওই নাম্বারটা সুইচের মধ্যে পাস করে দিলাম, কারণ ওই নাম্বারের উপর বেস করে তোমরা প্রিন্ট করবা এটা কি আউটপুট দিবে। টেস্ট কেস এখানে একটা দেওয়া আছে, টেস্ট কেস আমরা যদি দেখি এখানে একটা দেওয়া আছে। টেস্ট কেসটা হচ্ছে 4 যদি হয় তাহলে কি প্রিন্ট করবে, এপ্রিল। তাহলে 1 হইলে কি প্রিন্ট করবে, জানুয়ারি। ওইটাই এখানে বলছি, 1 হইলে তুমি প্রিন্ট করে দাও ভাই জানুয়ারি, 2 হইলে ফেব্রুয়ারি, মানে এই নাম্বারটায় আসবে ফার্স্টে এই কেসের সাথে মিলাবে, যদি কেসের সাথে না মিলে তাহলে পরেরটায় আসবে, পরেরটায় না মিললে পরেরটায়, এরকম পরেরটায় না মিললে এরকম করে 12 পর্যন্ত আসবে। যেহেতু আমাদের ইনপুট নিতে বলছে 1 to 12, তো আমরা এখানে ডিফল্ট কোনো অপশান রাখি নাই। যদি 1 থেকে ফাইনাইট নাম্বার পর্যন্ত যদি ইনপুট নিতে বলতো, যে কোনো নাম্বার ইনপুট নিতে বললে, যদি এখানে টেস্ট কেসে যদি বলতো যে কোনো নাম্বারের জন্য, অর্থাৎ 1 থেকে 12 ব্যতীত অন্য কোনো নাম্বার প্রিন্ট করলে তুমি অন্য কিছু প্রিন্ট করো, সেক্ষেত্রে আমরা এখানে ডিফল্ট লিখতাম। যেহেতু এখানে কিছু বলে নাই, শুধু বলছে 1 থেকে 12, আর 4 হইলে এপ্রিল, আর 1 হইলে তাহলে জানুয়ারি, এইরকম করে প্রিন্ট করতে হবে। এই জন্য আমরা কেস ওয়ান কি জন্য বললাম, এখানে যদি বলতো 45 হইলে এপ্রিল, তখন এখানে তুমি কি লিখতা, 45। বাস, ওখানে যেহেতু 4 হইলে এপ্রিল, সো 4 হইলে আমরা এখানে কি বলছি, এপ্রিল। জাস্ট এত পর্যন্তই সুইচ কেস স্টেটমেন্ট ইউজ করে এই প্রবলেমটা সলভ করতে পারবা। তো প্রবলেমটা একবার ফুললি যদি আমি রিভাইজ দিই, তাহলে একটা নাম্বার নিতে বলছে, নাম্বার নিলাম এটার মাধ্যমে, তারপর সুইচ কেসের মাধ্যমে কি করতে বলছে, মিলাইতে বলছে। যদি 1 হয় তাহলে তুমি প্রিন্ট করো জানুয়ারি, 2 হইলে এইটা, 5 হইলে মে, 6 হইলে এইটা, এইরকম করে প্রিন্ট করতে হবে, 12টা যেইটা মাস আসে সেটা। তাহলে এটা কপি করে নিই, নিয়ে এখানে সাবমিট বটনে ক্লিক করি। আর ল্যাঙ্গুয়েজটা মাস্ট বি দিতে হবে C90, কারণ সি এর জন্য C99। সাবমিট করা মাত্র এটা সলভ হয়ে যাবে তোমাদের, যদি প্রবলেমটা হয়ে থাকে। ডোন্ট ফরগেট, নিউ লাইন দিবা, প্রত্যেকটার পরে নিউ লাইন, প্রত্যেকটার পরে নিউ লাইন, নয়তো অ্যাকসেপ্ট করবে না। তাহলে আজকে আমরা কি শিখলাম, গত পর্বে আমরা শিখছিলাম সুইচ কেস স্টেটমেন্টের বেসিক সিনট্যাক্স। আজকে ওই বেসিক সিনট্যাক্সের উপর বেস করে একটা প্রবলেম সলভ করলাম। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।